নাম সত্যবতী, আর ঘরে ছিল ছোট্ট একটি পুত্র সন্তান। মহাপ্রভুর নিত্যদিনের কর্ম কি? নগর সংকীর্তনে গিয়ে হরিনাম করে ঘরে ফিরবার আগে প্রত্যেক দিন ওই সত্যবতী মায়ের ঘরে যেতেন। আর সত্যবতী মা যাই সেবা দিতেন, সেবা করে মহাপ্রভু সতী মাতার কোলে ফিরে যেতেন। আজও মহাপ্রভু আসবেন। মহাপ্রভু চিন্তা করলেন, মা সত্যবতী, তোমরা যে আমাকে এত ভালোবাসো, আজকে যে পরীক্ষা দিতে হবে মা তোমার। মাধবে গেছে নগরে ভিক্ষা করতে বাবা, কিন্তু আজকে এক মুষ্টি চাউল ভিক্ষা পেলেন। বিষণ্ণ বদনে গালে হাতে বসে আছে মাধব। তার স্ত্রী সত্যবতী গিয়ে বলে, স্বামী, ও স্বামী, কি হয়েছে তোমার? এমন করে বিষণ্ণ বদনে বসে আছে। সত্যবতী, বিধির কি বিধান দেখো, যে ভগবানকে ভক্তরা ঢেকে পায় না, সেই ভগবান নিতুই নিতুই আমার গৃহে আসেন সেবা করতে। কিন্তু দেখো, আমার মন দিয়েছে বিধাতা, কিন্তু আমার ধন দেয়। আর যার ধন দিয়েছে তার মন দেয়। নগরে গেলাম, এক মুষ্টি চাউল ভিক্ষা পেলাম। একটু পরেই তো মহাপ্রভু আসবেন। এসে আমার প্রভু যখন সেবা করতে চাইবে, আমি কি আমার প্রভুকে একটু সেবা দিতেও পারবো? এর চাইতে দুঃখ আর কি আছে বল? সত্যবতী তো সহধর্মিনী বলেছিলেন, স্বামী, তোমার প্রভু তো বলেনি যে আমাকে রাজভোগ না দিলে আমি সেবা করব না। তিনি বলেছেন, যাই সেবা দাও, ভক্তি ভরে আমার সেবা দিও। তুমি চাউল ভিক্ষা পাইনি তো কি হয়েছে, আমরা অন্ন দিতে পারবো না। তবে দাঁড়াও, আমাদের ঘরের চালের উপরে একটি কচি লাউ ধরেছে, আর আমার মহাপ্রভুর খুব প্রিয় বাবা ওই কচি লাউয়ের পায়েস। দেখবে, তিনি যে কাঙালের ঠাকুর, সত্যি তিনি কাঙালের ঠাকুর প্রমাণ করেছিল। কেননা মহাপ্রভু যেসব প্রিয় খাবার ছিল, কলার মোচা, কলার থোড়, কচু শাক, লাউয়ের পায়েস, মানে যেগুলো কাঙাল ব্যক্তিরাও দিতে পারবে। রাজভোগ না হলে যে সেবা দেওয়া যাবে না তা নয়। এই যেগুলোর কথা বললাম, এগুলো প্রত্যেকের বাড়িতে বাগানে আছে বাবা। কচু শাক বাগানে হয়,